আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো আজকের ভিডিওটা মূলত থ্রি ডি নিয়ে হবে। আজকে জেডি প্রিন্টে না, আজকে আমরা আটকামে থ্রি ডি থাকবো, ঠিক আছে? যারা নতুন কাজ শিখছেন এবং মোটামুটি থ্রি ডি টুকটাক প্রয়োজন পরে দেখা গেছে কিনে চালানো পরে মেশিনে এরকম, মানে অন্যদেরকে টাকা দিয়ে আপনি কিনে আনলে তারপর মেশিনে চালান। কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা খুবই বেস্ট হবে, কারণ এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই থ্রিডিগুলো টুলপাত করতে পারবেন এবং নিজেই সব কিছু রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? আজকে আমরা রিসার্চ নিয়ে আলোচনা করব। তো আমরা আটকাম 2008, ঠিক আছে, আটকাম 2008-এ এই ডিজাইনটাই আমি করলাম, রিসার্চ করুম এবং টুলপাত করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে? এটাই। তো আমরা এটা রিসার্চ করার জন্য আমাদের, যেমন এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? এটা আগে কত ইঞ্চি করবো সেটা নিতে হবে। তো আমি আগে আমরা আটকাম 2008 ওপেন করে নিলাম, ঠিক আছে? আমাদের এটা ওপেন করার পর আমি এটা বড় করে নিলাম। এরপর আমরা এই যে ক্রিয়েট নিউ মডেল, এই জায়গাটা ক্লিক দেওয়ার পর আমরা এই জায়গাতে কত সাইজ নিব এটা দেখতে পারবো, ঠিক আছে? আমরা ইঞ্চিতে নিলাম, মনে করেন এই 6 ফিট 72 ইঞ্চি, সরি 72 ইঞ্চি। এদিকে মনে করেন 20 ইঞ্চি নিলাম। এরপর আমরা মিলিমিটারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? তো মিলিমিটার কনভার্ট করার পর আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এই যে পেজটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এরপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম ভিতরে, এই যে আমরা টান দেওয়া যত ইচ্ছা তত নিতে পারবেন, ঠিক আছে? এটা সাইজ দেওয়া যাবে, এই যে দেখেন এই পাশের থেকে আপনি চাইলে সাইজ দিয়ে দিতে পারবেন এই জায়গা থেকে। এই যে 528 যেমন আমার জায়গা উঠছিল। স্যার এটা না, এটা আমরা কেটে দিই। আমরা আরেকটা নিয়ে নেই, ঠিক আছে? যেহেতু আমি আটকামে কাজ করি না ভাই, সেই কারণে একটু আমার প্রবলেম হয়, কারণ আমি আটকামে এগুলো করি না, ঠিক? আমার থ্রিটা প্রয়োজন পড়ে না। কিন্তু যেগুলো আপনাদের ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের যাতে সুবিধা হয়, সেই কারণে আমি এটা কাজটা করতেছি, ঠিক আছে? তবে আমরা ক্রিয়েটে ক্লিক দিব, তারপর এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমাদের কাজটা করতে হবে কি দেখেন, এটা আচ্ছা আমি এটা মিডল করে দিলাম। আমরা এই যে মিডল করার জন্য এই জায়গাটাকে ক্লিয়ার দিয়ে এই যে মিডল হলো, ঠিক আছে? এরপর আমাদের ফাইলটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার আমাদের এই জায়গায় কাজ শেষ, মাপটা নেওয়া শেষ। এবার আমাদের রিলিফ ফাইল, ঠিক আছে? রিলিফ ফাইল নিয়ে আসতে হবে থ্রিডির জন্য। আমরা এই যে রিলিফ ক্লিক দিলাম, দেওয়ার পরে যে ইনপুট এই জায়গাটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনার ফাইলটা কোন জায়গায় রাখছেন সেই জায়গায় যাইতে হবে, ঠিক আছে? তো আমার এই যে ডেস্কটপের ভিতরে ডাউনলোড, এরপর টেলিগ্রাম, এরপরে এই যে ফাইলটা, ঠিক আছে? এটা আমরা ওপেন দেওয়ার পর দেখবেন আমাদের কাছে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তারপর আমাদের এই জায়গায় কাজটা মূলত রিসার্চ করার জন্য এই যে খাটটা আমার দেখেন এইদিকে আছে, ঠিক আছে? আমাদের এটা খাড়া করতে হবে। তো এইদিকে সোজা করার জন্য আমাদের কী করতে হবে, এই জায়গায় দেখেন এই রুটেটে যাইতে হবে। তারপর যা আমাদের 90 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রি করলাম, অ্যাপ্লাই দিলাম, এখানে দাঁড়ায় গেল গা, ঠিক আছে? এই যে এইদিকে আছে, তো এটা আমাদের উল্টা লাগতেছে, এটা আমরা আবার 180 ডিগ্রিতে ঘুরাই দিই। হ্যাঁ, তো এবার দেখেন এদিকে হয়েছে, ঠিক আছে? এরপর আমাদের কাজ করতে হবে কি, এরপর আমাদের সাইজ, এই জায়গাতে আমরা সাইজটা দিয়ে দিতে পারি। তো আমাদের কত হয়েছিল দেখেন, এই জায়গায় হয়েছে 20 ইঞ্চি, তাই না? আমি দেখে নিই চ্যাপ্টারতে একটু, 20 ইঞ্চি কত ছিল, 508, ঠিক আছে? 508 আর এদিকে এসে 1828। এরপর আমরা এই যে চাইলে যে টিপটাও আমরা কন্ট্রোল করতাম, ঠিক আছে? ডিপ এই যে এটা হচ্ছে মূলত করে, এই যে আমাদের অটো টিপটা উঠাই দেবেন, ঠিক আছে? এরপর আমাদের এই 10 আছে, এই জায়গায় মনে করেন আমরা 11 দেওয়া করলাম, ঠিক আছে? আমি 11 দিই আপনাকে দেখানোর সুবিধাতে, দেখানোর জন্য আমি 11 দিলাম। এরপর আমরা অ্যাপ্লাই দিলেই দেখবেন ডিজাইনটা আমাদের সুন্দরভাবে দিয়ে গেছে, সাইজে বসে গেছে। এরপর আমাদের কাজ করবে কি, এরপর আর এদিকে আমাদের ওরকম কোনো কাজ নেই। দেখেন এইগুলো আপনার চাইলে মাঝ হাই এইগুলো দিয়ে নিতে পারেন, যার যেটা প্রয়োজন পড়বে, ঠিক আছে?
তো এগুলো আপনারা বুঝতে পারবেন। এরপর আর আপনাদের কিছু করতে হবে না। তারপর কী করতে হবে আপনাদের মেডেল করে দিতে হবে, ঠিক আছে। এটা মেডেল করার জন্য আমরা এটা ভিতরে যাই, আবার এটা মেডেল দিয়ে দিলাম, মেডেল অ্যাপ হলো। এরপর আপনার কী করবেন, এই জায়গায় পেস্টে ক্লিক দিলেই 3Dটা পেস্ট হয়ে যাবে গা। তো এটা দেখার জন্য আমরা ক্লোজ করে দিলাম। এরপর এই যে 3D এই জায়গাটা ক্লিক দিতে হবে, দেওয়ার পর দেখতে পারবেন আমাদের 3Dটা চলে আসবে, ঠিক আছে। তো এই হলো আমাদের 3D, দেখতে পাচ্ছেন এলো আমাদের 3D। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে আছি, আপনাদের যে স্টার্ট পয়েন্টটা রাখবেন ওটা প্রথম অবস্থায় সেট করে নিতে হবে ওই জায়গা থেকে, ঠিক আছে। স্টার্ট পয়েন্টটা ওই জায়গা থেকে আপনি যে জায়গায় কর্নারে দিবেন ওই জায়গায় সেট করে নিতে হবে। তাহলে আমি লাস্টে পরবর্তীতে দেখা দিচ্ছি আপনাদেরকে। লাস্টে আগে আমরা দেখি টুলপারটা কীভাবে দেবো। এবার দেখেন আমাদের 3Dটা পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়ে, দেখেন কী সুন্দর, একবারে কমপ্লিট। এটা আমাদের ডিপ সব ঠিক আছে। তো এবার আমরা টুলপাত দিন। টুলপাত দেওয়ার জন্য কী করতে হবে আমাদের, এই যে নিচে দেখেন টুলপাত লেখা, তো এটার ভিতরে আমাদের একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এরপর আমাদের এই যে 3D টুলপাত, ঠিক আছে, এটার ভিতরে এই যে একদম কর্নারে বাম পাশে মেশিন রিলিফ, এটার ভিতরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এসে আমাদের এই জায়গায় কী করতে হবে, আমরা এই জায়গায় যে দেখেন 3টা অপশন থাকবে, ঠিক আছে। 3টার থেকে আপনি কী করবেন, এই যে সিলেক্ট ভেক্টর, যেহেতু আমরা সিলেক্ট ভেক্টর, আমরা ওই যে কাঠের বাইরে কিন্তু কাটবো না, আমাদের কাঠের বাইরে অনেক সময় জায়গা রাখতে হয়, 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম জায়গা থাকে, ঠিক আছে। তো আমরা যদি এইটা দিয়ে দেই তাহলে অটোমেটিক মানে আমাদের সব পুরোটা কাটতে থাকবে। তো আমরা এটা দেবো না, যেই কারণে আমরা কী করবো, সিলেক্ট ভেক্টর, আমার সাইডে ভেক্টর থাকবে, যে কারণে সিলেক্ট ভেক্টরে ক্লিক দিতে হবে। এই যে দেখেন এই জায়গায় যায় আগে আমরা এই যে সিলেক্ট ভেক্টর ধরে নিলাম, এই যে সিলেক্ট ভেক্টর আমি ক্লিক করলাম। এরপর আমাদের সিলেক্ট ভেক্টর, ঠিক আছে, আগে এই ভেক্টরটা ধরে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের সিলেক্ট ভেক্টর দিতে হবে। তারপরে এই যে রাস্টার আছে, অফসাইড আছে, মানে অফসাইড বলতে আপনাদের অফসাইড করে আস্তে আস্তে কাটবে। রাস্টার দেন যদি এটা 90 ডিগ্রি দেন তাহলে 90 ডিগ্রিতে কাটবে, 90 ডিগ্রি কাটবে, এরকম ডিগ্রি দিয়ে কাটতে হবে। তো আমরা 0তে রাখবো, আমরা এদিকে দিকে কাটবো, তাই 90 ডিগ্রি দিলে সে সোজা সোজা কাটবে, 45 ডিগ্রি দিলে এরকম ব্যাকার তারা কাটবে, ঠিক আছে। তো আমরা 0ই রাখলাম যাতে আমাদের এদিকে দিয়ে কাটে, যাতে আমাদের কাটার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমাদের অনেক জোরে বড় টান দিলে দেখা যায় কাটার ভেঙে যায়, কারণ 3D কাটা অনেক চিকন চিকন হয়। এরপর আমরা কী করবো, যে মেশিন যে এটা 12 আছে দেখা যাচ্ছে এই জায়গায় না আমরা কী করবো, ম্যাটেরিয়ালে চলে যাবো, ঠিক আছে। এই দেখেন ম্যাটেরিয়াল সেট আপ, তো এই জায়গায় দেখতে পারবো আমরা 11 দেওয়া আছে, তো 11 দেওয়ার পর ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখবেন আপনাদের এই জায়গার থেকে এই জায়গায় 12টা সমস্যা নেই, ওটা দেখাচ্ছে কিন্তু এটা কাজ করবে না। এরপর কী করতে হবে, আমাদের সিলেক্ট, এই যে টুল, এটার ভিতরে যা সিলেক্টে যাইবেন, তারপর এই জায়গাতে বর্ণ সিলেক্ট করে দেবে, কত মিলি বর্ণ আছে কাটবেন এটা। তো আমি 6 মিলিতে দেখে আপনাদেরকে 6 মিলি সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের কী করতে হবে, এই যে এই জায়গাটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই জায়গাতে আমরা এই 0.48, ঠিক আছে। এরপরে স্টেপ ডাউন আমরা ওদের 11 দিয়েছিলাম, তো আমরা 11 এই জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে। ফিট রেট আমি এই জায়গায় 150 দিয়ে দিলাম। এরপর এই প্লাগইন রেট এই জায়গায় 100 দিয়ে দেবেন এরকম। এরপর 18,000 আছে, আমাদের 18,000 চালাবো, ঠিক আছে। স্পেন্ডার 18,000 আছে, তো আপনারা এইগুলো দিয়ে দেবেন এইভাবে, ঠিক সেমভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে কী করতে হবে, আমাদের এই জায়গায় আর কোনো কাজ নেই, ঠিক আছে। এরপর আমরা এই ক্যালকুলেট নাও দিলাম, দেখতে পারবেন এটা টুলপাত নিতেছে, একটু লোডিং নিবে, একটু পরে দেখবেন আমাদের টুলপাতটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন একটু লোড নিবে, এই জায়গায় 3Dর ক্ষেত্রে একটু লোড নেয়, ডিজাইন যত বড় হবে আপনার লোডটা অত বেশি নিবে, এবং কম্পিউটারের রেঞ্জের উপরে কাজ করবে, ঠিক আছে। আমাদের 3Dটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন আমাদের 3D টুলপাত হয়ে গেছে, ঠিক আছে। এবার তো আমরা এটা ক্লোজ দিয়ে আমরা এই 3D যাইলেই দেখতে পারবো আমাদের টুলপাত হয়ে গেছে, দেখেন। এবার যে আমরা টুলপাতটা সিমুলেশন দেখতে যাই, দেখেন এই যে এই জায়গায় আমরা এই কর্নারটা দিবেন না, কর্নারে কিন্তু এই যে সিমুলেশন টুলপাত এটা না, আমরা এটা দিব ফার্স্ট না দিলে আপনি দেখতে পারবেন না সহজে, অনেক সময় লাগবে। কারণ আমরা এটা দিয়ে এই যে ফার্স্ট ক্লিক করে এরপর আমরা সিমুলেট টুলপাত, তো এটা দেবো, দিলে দেখতে পারেন আমাদের টুলপাতটা সুন্দরভাবে নিয়ে নেবে, সিমুলেটটা নিয়ে নিছে। দেখেন আমাদের কীভাবে কাটবে সেটা দেখা দিল, এবং কাটার পর আমাদের কেমন ফিনিশিং হবে সেটাও দেখতে পারবেন। এই জায়গায় দেখেন আমাদের 6 মিনিটে কাটলে এরকম হবে ফিনিশিংটা, এই যে। এরপর আমাদের টুলপাত গেল। এরপর আমরা প্যান ড্রাইভে ঢোকানোর জন্য কী করতে হবে, আমাদের সেভ করতে হবে, ঠিক আছে। তো সেভ করার জন্য আমরা এই যে এই কর্নার একটা সেভ টুলপাত, এটা ক্লিক দেবো। দেওয়ার পরে আমাদের এই জায়গায় আমাদের ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার চাইলে এই যে মডেল
মাস্টার 3 অ্যাক্সেস এটা দিতে পারেন। এটা আমাদের জন্য বেস্ট হয়, বিশেষ করে আরও অনেকগুলো আছে যেটা দিয়ে কাটে, ঠিক আছে? ওটা হচ্ছে আপনাদের সবগুলো দিয়ে কাটতে পারবেন এরকম এগুলি। তো আপনি রিকমেন্ড করবেন এটাই দিবেন আপনারা, এরপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এবার আপনি কোন জায়গায় সেভ দিবেন, ঠিক আছে? তো আমি এই জায়গায় দিয়ে আমি ডাউনলোড ফোল্ডারে সেভটা দিলাম। তো এই জায়গায় দিয়ে এই একটা নাম দিয়ে দিতে হবে আপনাদের, মানে এই যে 3D লিখে দিলাম, ঠিক আছে? 3D। তো আমি এটা দিয়ে এই সেভ দিয়ে দিলাম। এরপর আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেলো। সেভ আমি আপনাদেরকে এবার দেখাই সেভটা। এই যে আমি ডাউনলোড যে এলাম, এরপর দেখেন এই যে আমাদের 3Dটা সেভ আছে। এখন এটা আমরা মেশিনে নিয়ে চালাতে পারবো, ঠিক আছে? তো এইভাবে মূলত রিচার্জ করতে হয় এবং টুলপাত করতে হয়। আটকাম 2008, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত ভালোভাবে সবাই বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন অবস্থায় ভিডিওটা দেখতেছেন এখনই সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন বাজিয়ে দেন, যাতে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে? আর সবাই একটা করে লাইক করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।